প্রজাপতি দেখতে কার না ভালো লাগে। প্রজাপতি খুব সুন্দর একটি পোকা, অথচ এর জন্মের প্রক্রিয়া বেশ আশ্চর্যজনক। কিন্তু আপনি কি জানেন, এই সুন্দর প্রজাপতির জন্ম হয় ছোট্ট শুঁয়োপোকা থেকে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ইনফরবেটের আজকের ভিডিওতে সুন্দর এই প্রজাপতির জীবনচক্র সম্পর্কে কিছু অজানা তথ্য জানার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। শুঁয়োপোকা থেকে সুন্দর প্রজাপতির জন্মের প্রক্রিয়াকে বলা হয় রূপান্তর। ডিম, লার্ভা বা শুঁয়োপোকা, পিউপা বা কোকুন এবং প্রজাপতি, এই চারটি ধাপের মাধ্যমে ছোট্ট শুঁয়োপোকা থেকে সুন্দর প্রজাপতির জন্ম হয়। স্ত্রী প্রজাপতিরা প্রথমে ডিম পাড়ে পাতা কিংবা উপযুক্ত কোনো জায়গায়। প্রজাপতির প্রজাতির উপর নির্ভর করে ডিমের আকার বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু সাধারণত ডিমের আকার 0.5 থেকে 1.5 সেন্টিমিটার হয়ে থাকে। প্রায় 1 সপ্তাহ পরে ডিম থেকে একটি শুঁয়োপোকা বের হয়ে আসে। এই শুঁয়োপোকার জীবনকাল 2 থেকে 4 সপ্তাহ হয়ে থাকে। সেটি খুব দ্রুত বড় হতে থাকে। এ সময় তাদের পর্যাপ্ত খাবারের প্রয়োজন হয়। সাধারণত তারা উদ্ভিদের সবুজ পাতা খেয়েই নিজেদের পুষ্টির যোগান দেয়। এ অবস্থায় কয়েকবার তাদের ত্বক ঝরে যায় এবং নতুন করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গড়ে ওঠে। এরপরে সেই শুঁয়োপোকাটি পুরোপুরি বড় হয়ে নিজেকে একটি কোকুনের মধ্যে আবদ্ধ করে নেয়। এই অবস্থাকে পিউপা বলা হয়। কোকুন বা পিউপা অবস্থায় তাদের জীবনকাল প্রায় 2 থেকে 4 সপ্তাহ হয়ে থাকে। তার মাঝে 2 সপ্তাহ তারা সুপ্ত অবস্থায় কাটিয়ে দেয়। এ অবস্থায় তাদের দেখতে সবুজ পাতার খলসের মতো লাগে। সেই সময় তাদের খাবারের কোনো প্রয়োজন হয় না। এরপরে তারা খলস থেকে আস্তে আস্তে বের হয় এবং ঝুলে থাকে আরও 2 সপ্তাহ। সেই কোকুনের মধ্যে শুঁয়োপোকার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি গঠিত হয়ে প্রজাপতির রূপ নেয়। যখন একটি নির্দিষ্ট সময় পার হয়, তখন কোকুন ফেটে একটি সুন্দর প্রজাপতি বের হয়ে আসে, আর সেই দৃশ্যটি দেখার মতো হয়। তবে প্রজাপতি কোকুন থেকে বের হবার সাথে সাথেই উঠতে পারে না, কারণ প্রজাপতির ডানা ভিজে থাকে, কিন্তু সময় সাপেক্ষে শুকিয়ে যায়। আর তারপর থেকেই প্রজাপতি তার সুন্দর ডানা মিলে উড়ে বেড়ায়। প্রজাপতির ডানা এক প্রকার প্রোটিনের স্তর কাইটিন দ্বারা গঠিত, যা অত্যন্ত পাতলা। এই ডানাগুলোর উপরে থাকে হাজারো আঁশ, যেগুলো বয়স বৃদ্ধির সাথে সাথে ঝরে যায় এবং ডানাগুলোর রং বিবর্ণ হয়ে যায়। তখন রয়ে যায় কেবল কাইটিনযুক্ত ডানা। প্রজাপতি নিয়ে যতই জানতে পারি, ততই আমরা বিস্মিত হই। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে প্রজাপতি এক দারুণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে ঘুরে পরাগায়নে সাহায্য করে। এই পরাগায়নে বিশেষ ভূমিকা রাখে প্রজাপতির পা। এছাড়াও কোন খাবার তাদের জন্য উপযুক্ত সেটিও বুঝতে পারে প্রজাপতির পায়ে থাকা ক্যামরিসেপ্টরের মাধ্যমে। তাছাড়া পায়ের সাহায্যে বুঝতে পারে কোন পাতা তাদের ডিম পাড়ার জন্য উপযুক্ত, কারণ শুঁয়োপোকার জন্য স্বাস্থ্যকর ও সুন্দর পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি প্রজাপতির জীবনকাল খুবই সংক্ষিপ্ত হয়ে থাকে। মাত্র কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত একটি প্রজাপতি জীবিত থাকতে পারে। তো বন্ধুরা, ভিডিওটির কোন তথ্যটি আপনার কাছে আশ্চর্যজনক ও মজার বলে মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন। ইনফরবিটের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।